হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো ধোকার রেসিপি। চলো, এটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি ধোকাগুলো করে ভেজে রেখে দিয়েছিলাম। আমার চ্যানেলে এই ধোকার রেসিপি রয়েছে, তোমরা একবার দেখে নিও। এবার এটা তৈরি করার জন্য একটা মশলা রেডি করব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম মিক্সির মধ্যে একটা বড় আকারে পেঁয়াজ, 1 ইঞ্চির মতন আদা, 7-8টার মতো রসুনের কোয়া, ঝালের জন্য কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটা বড় আকারে টমেটো, দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে কিন্তু সামান্য দেবে, না হলে কিন্তু তিতা হয়ে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর 4-5টার মতন কাজুটা কিন্তু 5 মিনিট একটু জলে ভিজিয়ে নেবে, তাহলে মিহিটা খুব ভালো হবে। আমার মশলা পেস্ট করা হয়ে গেছে। কড়াইতে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়ন, আর দিলাম গোটা গরম মশলা ফোড়ন। এলাচটা একটু ফাটিয়ে দেবে, দেখবে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এবার মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে দিলাম, মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটা ভালো করে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলেই দিয়ে দেব হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, আর টেস্টের ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি। ধোকার জিনিসে একটু মিষ্টিটা দিলে বেশি টেস্ট লাগে। আর দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোকে ভালো করে মিশিয়ে কষাবো। মশলা যত ভালো কষানো হবে, রান্নার টেস্ট খুব সুন্দর আসে। দেখবে মশলা থেকে যখন এরকম তেল বেরিয়ে আসছে, তোমরা বুঝতেই পারছো কত সুন্দর একটু তেল বেরিয়ে এসেছে, কালারটাও সুন্দর এসেছে। আমি এখানে দিয়ে দিলাম গরম জল, বড় কাপের 1 কাপ আমি গরম জল দিয়েছি। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবে, তাহলে টেস্ট এবং কালার দুটোই ভালো থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলোকে। এখন দোকানেও অ্যাভেলেবেল পাওয়া যায়, যে কোনো চপের দোকান বলো বা মিষ্টির দোকানে ধোকা কিনতেও পাওয়া যায়। তোমরা কেনা ধোকা দিয়েও এগুলো করতে পারো। ভালো করে আমি ডুবিয়ে দিচ্ছি ধোকাগুলোকে। এবার গ্যাস আস্তে দিয়ে 10 মিনিট আমি রেখে দেব। দেখো 10 মিনিট বাদে আমাদের গ্রেভিটা কতটা টেনে গেছে। আমরা এতটাই গ্রেভি রাখবো। এবার আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিয়েছি, দিয়ে আবার 2-3 মিনিট একটু ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে আমি 10 মিনিট রেখে দেবো। তাহলে গরম মশলার যে সুন্দর ফ্লেভারটা ধোকার মধ্যে ঢুকবে। দেখো আমাদের তৈরি হয়ে গেছে ধোকা রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই করবে, জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব